সবাই দলে দলে দেখতে আসছে। আর ছেলেটা কেমন হয়েছে মা? ও মা, দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে কাকে গো? দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে কাকে? আমার কাকে ভালো লাগে তোমার? হ্যাঁ, কাকে কাকে? কৃষ্ণ। কৃষ্ণ পছন্দ বলি, হারি বাবা রে বাবা। হ্যাঁ, ওটাই তোমার পছন্দ। গায়ের রংটা দেখো, বলে সুন্দর দেখতে। আমা, দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে কাকে? আরে কৃষ্ণ যদি সুন্দর হয় বলছো হ্যাঁ কালোই ঠিক আছে, বিয়ের সময় কেন বলেছিলে ছেলে কালো চলবে? মন রাখা কথা। আমা, কাকে সুন্দর দেখতে গো? আমি দেবতা বলেছি, তিনি তো ভগবান। কার্তিক। মেয়েটার মুখটা দেখো, কার মতো মুখ? চাঁদপানা। চাঁদপানা কার মতো? সবথেকে সুন্দর দেখতে কাকে? চন্দ্র দেবতা। কিন্তু আজকে যে জন্ম নিয়েছে না ছেলেটা, তাকে দেখে চাঁদ ও লজ্জায় মুখ লুকায়। তাহলে ভাবো কত সুন্দর দেখতে। এইবার মা যখন বাচ্চাদেরকে সুন্দর দেখতে হয়, মাকে বলে ও মা ছেলেটা কি সুন্দর দেখতে। মায়েরা কি করো? হ্যাঁ, ও বাবা কাজলের টিপ দিয়ে দেবে। ও তা দিয়ে দাও না, একটু যাও না, একটু যাও না। মা কি করছে? ছেলেকে লুকিয়ে রাখছে। যে জগৎ জীবকে প্রকাশ করতে এলো, প্রকাশ হবে বলে তাকে তার মা লুকিয়ে রাখছে। হরি বল হরি বল, গোবিন্দের কি লীলা। লুকিয়ে দিচ্ছে। আরে সময় নজর দিচ্ছে। দেখতে দেখতে আমা এবার নামকরণ করতে হবে না? হ্যাঁ, আমার নামকরণ করবে তো? কি নাম রাখবে বলো দেখি? পিন্টু। পিন্টু এখন ছোটখাটো নাম রাখতে হবে, বড় নাম রাখলে নাকি ডাকতে কষ্ট। হ্যাঁ, পিন্টু, সন্টু, মন্টু, ঝন্টু, পাপাই, টুপাই, বলো না কি রাখবে? যেটা বলবে সেটাই রাখবে। শর্টকাট শর্টকাট। মানুষ সব শর্টকাট শিখেছে। আগে বাবারা সব শুয়ে প্রণাম করতো, এখন করে ভগবানের ভক্তি এখন এক আঙুলে বলবে। কি দিন এলো মানে ভগবিন্দ, তোমাকে তোমাকে ভক্তি করাটাও এখন আমার এক আঙুলের খেল। শর্টকাট শিখে গেছি। লোক দেখানো ভক্তি। লোক দেখলেই ভক্ত, ঘরে ঢুকে গেলেই শক্ত। আপনি বলবেন মা যখন বাইক নিয়ে অফিস যাই, অফিস যাওয়ার পথে বোধহয় 20টা মন্দির পড়ে, নেমে নেমে প্রণাম করতে করতে অফিস যাওয়ার টাইম শেষ হয়ে যাবে, কি তাই না? কি দরকার মাথাটা নিচু নত নত হওয়া লাগবে। এক আঙুলে প্রণাম করা লাগবে না, নত হওয়া লাগবে। গোবিন্দের কাছে কখনো মাথা তুলে দাঁড়াতে নেই। দেখে এসো বৃন্দাবনে। ভগবান তোমাকে এক হাত দেয়নি, দিয়েছে দু হাত। দুটো হাত তার ভক্তিতে দাও। রাধে রাধে। ও মা, যখন আমাদের আদরের সন্তান জন্ম নেয়, আমরা তাদের নাম রাখি হীরে, মানিক, সোনা, রতন। নাম রাখি না কেন? রতন যেমন মূল্যবান, সন্তানটাও আমার কাছে তেমন মূল্যবান। কিন্তু আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের এত আনন্দ হয়েছে, এই দামি গ্রহরত্নের নামে আর নাম নয়, এই গ্রহরত্ন ধন সম্পদের যিনি পরিচালক তার নামে নাম রাখা হবে। কি নাম? কুবের। তাহলে বাচ্চাটার নাম রাখা হয়েছে কুবের। ধীরে ধীরে কুবের বড় হচ্ছে। যত বড় হয়, হ্যাঁ গো মা, বাবা মায়ের আদরের সন্তান, একটা মাত্র সন্তান, সে আবার স্বাভাবিক নয়। অন্যান্য বাচ্চাদের মতো খেলা খেলে না,
অন্যান্য বাচ্চাদের মতো যেখানে ডুগডুগি বাজায় লোক গিয়ে সেখানে যায় না, কোন ভক্ত যদি নাম গায় তাদের সঙ্গে চলে যায়। কৃষ্ণ নামের খেলায় মেতে থাকে। দেখতে দেখতে ছেলেটা একটু বড় হয়েছে, বয়স হয়েছে 12 বছর। মা, আমি খেলা করতে যাব। শোন খোকা, আজ যাস না, আজ মনটা বড় কুড়াচ্ছে। আমার কিচ্ছু হবে না মা, আমি তাড়াতাড়ি ফিরে আসব। বেশি দূর যাবে না বাবা, তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। মায়ের চরণে প্রণাম করে সকাদেরকে সঙ্গে নিয়ে কুবের আজকে প্রভাতকালে বনমাঝে খেলা করছে। হরি নামের খেলায় মেতেছে, প্রেম আনন্দে সবাই মিলে নামের খেলায় মেতে গেছে। আজকে প্রেম আনন্দে আমরাও মাতবো। প্রেম আনন্দে মেতে হরি বলা, দেখো হরি নামের বন্যা প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারে। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারে। আমার বন্যা দেখেছো? এই বন্যার যাই বলি হারি। তরঙ্গ মানে ঢেউ। বলতে তার ঢেউটা খুব ভারী। ছোটখাটো ঢেউ দিলে মোটামুটি ভালো লাগে সমুদ্রে, আর বড় ঢেউ দিলে ডুবিয়ে দেয়। আজকে সবাইকে ডুবিয়ে দিয়েছে। আর বলছে সবাই যখন ডুবে গেল, ওই প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে গোলক বিহারী। কে গো গোলক বিহারী মানে? হ্যাঁ, কৃষ্ণ। কিন্তু এখানে তো নামের বন্যা হয়েছে, আর নামের বন্যায় তো কৃষ্ণ সাঁতার দেয়নি। গোলক বিহারী কিন্তু কৃষ্ণ হবে না। যিনি কৃষ্ণ, তিনি গৌর হরি, তিনি শ্রী রামচন্দ্র, তিনি নারায়ণ। এবার বলো কে হবে? কে নামের বন্যায় সাঁতার দিত? নাম কে গাইতো? হ্যাঁ, গৌর হরি। হ্যাঁ গো, কৃষ্ণ গোলক বিহারী, কিন্তু সে ভক্তদের সঙ্গে নাম গায়নি, ভক্ত হতে পারেনি, ভগবান হয়েছে। একমাত্র আমার গৌর হরি, যিনি তার ভগবানত্ব পরিত্যাগ করে ভক্ত হয়েছে। হ্যাঁ গো, গৌর হরি যখন সাঁতার দিচ্ছে, আর একজন থাকতে না পেরে তার সঙ্গে নামলো। কে গো? গৌরের সঙ্গে। হ্যাঁ, দেখো গৌর হরি যখন সাঁতার দিচ্ছে, আরেকজন থাকতে পারলো না, সঙ্গে নামলো। কে গো? দেখো সঙ্গে, ও তার সঙ্গে, আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। বিদায় গৌর হরি হরি বল। সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা জেগে প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে
বন্যা হলে কত মানুষ ডুবে যায়, ঘর বাড়ি ডুবে যায়, কত জিনিসপত্র তলিয়ে যায়। হ্যাঁ গো, এমন বন্যা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে? দেখেছো? জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে কি গো মা, দেখেছো? দেখোনি? এই তো হরিনামের বন্যা, সব তলিয়ে যাচ্ছে। এই বন্যা দেখতে হলে যেতে হবে মায়াপুরে, দেখবে জল নেই, কত ভক্ত কত মানুষ নামের বন্যার জলে তলিয়ে যাচ্ছে। ডুবলো নদের পুরুষ নারী, এইখানে নাম চলছে, বাবারাও ডুবেছে মায়েরাও ডুবেছে, লিঙ্গ ভেদ নেই, পুরুষ নারী সবাই ডুবে। মায়াপুরে গিয়ে দেখো সবাই একসঙ্গে নৃত্য করছে, কারো কি ভেদ নেই, সব এক জায়গায়। আর ডুবলো নদের পুরুষ নারী, জাতির বিচার নাই। তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান, তুমি হরি বলতে পারবে না, তুমি আসতে পারবে না, তুমি নাম গাইতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। মায়াপুরের দিকে দেখে আসো, যারা আছে সবাই খ্রিস্টান বিদেশি গুলো। আমার গৌর হরি যদি নামের প্রচার করতে এসে জাত ধর্মের বিচার করতো না, চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই এই হরি নামে কোনো জাত ধর্মের বিচার নেই। তার প্রমাণ ঠাকুর হরিদাস, হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। বন্যা যদি হয়ে যায়, বন্যার জলে নামবে? ওমা নামবে? দেখি হাতগুলো তোলো তো, একটু হরি ধ্বনি দিতে হবে। নিতাই গৌর হরি 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 বল। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে, একবার হরি বল বলে রতন পেয়েছো? কই দেখা রতন পাই, নেমেওছি ডুবেওছি, কিন্তু রতন আমাদের পাওয়া হলো না কেন? আমা সারাদিন হরি হরি, রাতের বেলা চুরি করি, এইরকম করে হরি নাম করলে কি আর হবে বাবা? ওই যে বললাম নাম শুনি কিন্তু কাজের কিছু করি না। শুনে নিলাম কীর্তনিয়া বলেছে তুলসীর মালা পরো, শুনে নিলাম গুরুদেব বলেছে তুলসীর মালা পরো, ছড়ি না কানে ঢুকেছে, মনে ঢুকেছে, কানে শুনেছি, পাশ দিয়ে ঢুকি পাশ দিয়ে বের করে হরি নাম শুনি, হ্যাঁ ডুবেও যায়, কিন্তু বাবা ঘর গেলেই ভুলে যাই। ডুবুরি ডুবে রতন তোলে, আমরা ডুবে হাত ডুবু কেন? হ্যাঁ আমরা ডোবার মতো করে ডুবতে পারি না। সংসারে ডুবেছি, নামে ডুবতে পারলাম না, তাই আমরা রতন পেলাম না। এই নামে ডুবলে গৌর চরণ রতন পাওয়া যায়। তাই বলছে শুধু ডুবলে হবে না,